দাঁড়ান, আমাদের দিকে একটু লক্ষ্য রাখুন। আমরা আর কি বলবো, আমাদের কাছে আর ভাষা নেই। কিন্তু আপনার কাছে স্টেটমেন্ট দিল যে উনি রিক্সা রেখে বাড়িতে যাচ্ছে, ওনাকে দুটা যুবক ডাক দিয়েছে, ওনাকে মুসলিম প্রথমে নাম বলেছে দিদার হোসেন, মুসলিম বলাতেই ওনাকে আক্রমণ করেছে। ওনার স্টেটমেন্টে আপনারা স্পষ্ট। এখানে তো লুকোচুরি মিথ্যার কিছু নেই ভাই। আপনারা স্পটে যান, যেখানে ওনাকে পুঁতে। আপনারা জানেন বিগত কিছুদিন আগেও আমরা কমপ্লেন করেছি এরকম অনেক দুষ্কৃতীদের অ্যারেস্ট করার জন্য, করেছে এখন পর্যন্ত। সরকার একদিক, আমরা রাজ্যবাসী একদিক। রাজনীতি ইম্পর্টেন্ট না আজকের দিনে, রাজনীতি ইম্পর্টেন্ট না আজকের দিনে। কে হিন্দু মুসলিম, কে খ্রিস্টান, কে তিপ্রাসা, ওইটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট আমরা ত্রিপুরাবাসী। কে কংগ্রেস, কে সিপিএম, কে বিজেপি, কে ত্রিপুরা মথা, ওইটা ইম্পর্টেন্ট না আজকের দিনে। আজকের দিনে ইম্পর্টেন্ট আমরা রাজ্যবাসী, এ রাজ্যের সন্তান। এ রাজ্যটা আমাদের। এটাকে যারা বরবাদ করছে, আমি প্রশাসনকেও দায়ী করব। প্রশাসন এই পশ্চিম থানাতে দাঁড়িয়ে কেন তারা অ্যারেস্ট করে না? আমরা অনেক কমপ্লেন করেছি। আপনারা মিডিয়া বন্ধুরা দিনরাত কঠোর পরিশ্রম করেন, এগুলো দেখেন, আপনারা কন্টিনিউ দেখেন। আমরা থানাতে আসি, রেখেছে, পুলিশকে বলুন যেতে। ওনার কাপড়, টাকা পয়সা, আপনার কাপড় মনে ওইখানে পরে আছে, টুপি, মাফলার কাপড় টাপড় পরে আছে, টাকা টোকারি নিয়ে গেছে। তো এইগুলা তো রাজ্যের সংস্কৃতি না, এরকম না। তো আমরা কার কাছে বিচার চাইবো? কার কাছে বিচার চাইবো? আমাদের কে আছে যে আমরা বিচার চাইবো এ রাজ্যের মধ্যে? আমরা সংখ্যালঘু অংশের মানুষরা কার কাছে বিচার চাইবো বলুন? আপনাদের মিডিয়া বন্ধুদের বলছি, কার কাছে বিচার চাইবো?